নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব আলু বেগুন দিয়ে মাছের তেলের রেসিপি। এই রেসিপিতে এমন একটা উপকরণ ব্যবহার করব যার জন্য নাকি এতটাই টেস্টি হবে, এই মাছের তেল দিয়ে কিন্তু সমস্ত ভাত খেয়ে নেওয়া যাবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। পাতে অন্য কিছু কিন্তু আর লাগবে না। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়েছি এখানে মাছের তেল, আর তেলটাকে এবার ভালো করে পরিষ্কার করে নেব। তেলের ভেতরে দেখবেন যে এরকম কালো কালো সরু কিন্তু একটা নালি টাইপের শিরা থাকে, সেটাকে একটা আস্তে করে টান দিলেই যে নোংরা শিরাগুলো থাকে সেগুলো কিন্তু আলাদা হয়ে চলে আসে। এইভাবেই সমস্ত তেলের থেকে খুব সুন্দরভাবে নালগুলো পরিষ্কার করে নেব। দেখাই যাচ্ছে যে একটা শিরা টান দেওয়া মাত্রই কিন্তু তেলের থেকে সমস্ত একভাবে ছাড়িয়ে চলে আসছে। এইভাবেই সমস্তটা পরিষ্কার করে এই অংশগুলোকে বাদ দিয়ে দেব। সমস্ত নোংরাগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে ধুয়ে ভালো করে ফিরে আসছি। মাছের তেলটা ভালো করে কিন্তু অনেকবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দেব একদম অল্প করে সর্ষের তেল, মানে এইখানে আমি 1 চা চামচ সর্ষের তেল দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন ছোট চামচের 1/2 চা চামচ, আর দিয়ে দিলাম হালকা থেতো করে নেওয়া রসুন। এইখানে কিন্তু 10-12 কোয়া রসুন থেতো করে দিয়েছি। রসুনটাকে বেশ একটু হালকা লালচে করে ভেজে নেব। তেলের থেকে সুন্দর রসুনের একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে দিয়ে দেব একদম ছোট ছোট করে ডুমু করে কেটে নেওয়া আলু। আলুটাকে গ্যাসের ফ্লেম লোতে রেখে রসুনের সাথে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ। তেল কিন্তু একদমই বেশি ব্যবহার করবেন না, এই দিকটা খেয়াল রাখবেন। 1 চা চামচ তেল দিলেই কিন্তু একদম পারফেক্ট রেসিপি তৈরি হয়ে যাবে। আলুটা একটু হালকা হলে ভাজা, তারপরে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া বেগুন। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখবেন, যেহেতু সামান্য তেল সেই কারণে আলুটা পুড়ে যাবে। কালারের জন্য দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। মাছের তেলে তো আগে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর এইদিকে ভাজাটা হালকা যখন একটু হবে তখন এর মধ্যে দিয়ে দেব যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছের তেল, সেটাকে। এই যে মাছের তেলটা এবার আলু বেগুনের সাথে হতে থাকবে, আর এই তেলের থেকে যে তেল বেরোবে তাতেই কিন্তু সুন্দরভাবে আলু আর বেগুন ভাজা হয়ে যাবে। মাছের তেল কড়াইতে দেওয়া মাত্রই কিন্তু খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। দেখাই যাচ্ছে যে কত সুন্দর আস্তে আস্তে তেল ছাড়ছে। এই কারণের জন্যই একদম কিন্তু তেল বেশি দেওয়া যাবে না। প্রথমেই যদি মাছের তেলটা কড়াইতে দিতাম তাহলে কিন্তু পুড়ে যেত, সেই কারণে আগে আলু আর বেগুন দেওয়ার পরেই মাছের তেলটা দিয়েছি। কত সুন্দরভাবে তেল ছাড়ছে। অনেকেই অনেক রকমভাবেই কিন্তু মাছের তেল রান্না করে থাকেন, তবে একদিনের জন্য হলেও ঠিক এইভাবেই মাছের তেলটা রান্না করে খেয়ে দেখবেন। তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে টেস্টি লাগলো কি না। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। মাছের তেলের থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, আর এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা যখন কুচিয়ে নেবেন তখন কিন্তু একটু মোটা মোটা করে কাটবেন, আর ঝালের জন্য দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা যদি একটু মোটা করে দেওয়া হয় তাহলে বেশ মুখে পড়লে কিন্তু ভীষণ টেস্টি লাগে। ভালো করে সব কিছু একবার নেড়েচেড়ে নেব। এবার দেব ছোট চামচের 1 চা চামচ ধনের গুঁড়ো, ছোট চামচের 1/2 চা চামচ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ছোট চামচের 1 চা চামচ জিরের গুঁড়ো। এগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে থাকবে। আর এই যে এখন মশলাটা ব্যবহার করা হলো
সমস্ত কিছু হতে হতেই কিন্তু মশলাটাও সুন্দরভাবে এর সাথে হয়ে যাবে আর এত টেস্টি হবে যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। তাড়াতাড়ি সব কিছু সিদ্ধ হয়ে যাবার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর 4 থেকে 5 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে বেশ ভালো করে ওপর নিচ করে নেড়েচেড়ে দিতে হবে। চারদিকে সুন্দরভাবে তেল ছাড়ছে আর এই তেলেই কিন্তু একদম সুন্দর সব সুসিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো। অবশ্যই কিন্তু টমেটোটা ব্যবহার করবেন। যারা প্রথম আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছেই পৌঁছে যাবে। টমেটোটা মজে আসার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ বাদে আবারও ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর কিন্তু ওপর নিচ করে মিশিয়ে নিতে হবে। নিচটা কিন্তু একটু লেগে যাবে আর ওই লেগে যাওয়াটাই কিন্তু খুন্তি দিয়ে ভালো করে কাচিয়ে দিতে হবে। এটাতেই কিন্তু অনেকটা টেস্ট চলে আসে। টেস্টটা আরও বাড়াবার জন্য দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দেওয়াতে এত সুন্দর একটা গন্ধ আসবে আর টেস্ট হবে যেটা নাকি খেলে পরেই বুঝতে পারবেন। লেবুর রসটা মিশিয়ে নিয়ে তারপরেই দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা। এবার বুঝতেই পারছেন যে কতটা টেস্টি হতে চলেছে এই রেসিপিটা। আলুও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। চেক করে নিয়েছিলাম একটু লবণের প্রয়োজন, সেই কারণে ছোট চামচের হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আবারও সামান্য কিছু সময় একটু রান্না করে নেব, তারপর কিন্তু গ্যাসটা অফ করে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা ক্লিক করে দিয়ে পাশে থাকবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার ও একটা হাইপ কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।